فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবাই মহব্বতের সাথে পড়ুন একটু সাউন্ড বাড়িয়ে দেন সাউন্ড তো কানে আসে না ওয়ালা আলি পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় মিছে মানুষের বন্ধন মিছে মায়ায় স্নেহ প্রীতি ক্রন্দন মিছে মানুষের বন্ধন মিছে মায়ায় স্নেহ প্রীতি ক্রন্দন মিছে জীবনের রং ধনু সাত রং মিছে জীবনের রং ধনু সাত রং মিছে দুদিনের অভিনয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিক আমরা এই পৃথিবীতে আমাদের জীবনটা যেমন ক্ষণস্থায়ী আমাদের ক্ষমতাটাও তেমন স্থায়ী ঠিক কিনা কথা বুঝতেছেন আপনারা আমাদের জীবনটা কি ক্ষণস্থায়ী না আর আমাদের ক্ষমতাটা কি স্থায়ী কথা বলেন না কেন আমাদের ক্ষমতাটাও ক্ষণস্থায়ী আমরা যখন মৃত্যুবরণ করব তখন আমাদের ক্ষমতাটাও আমাদের সাথে চলে যাবে ঠিক কি না
রইসপুর উত্তরপাড়া যুব কমিটির উদ্যোগে দ্বিতীয়তম তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই বিশাল ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ কবির হোসেন, আমরা আজকের এই কোরআনের মাহফিলের সভাপতি মহোদয়ের জন্য প্রাণ খুলে দোয়া করছি। আল্লাহ তাআলা তাকে যেন নেক হায়াত দান করেন, পড়েন আমিন। আল্লাহ যেন তাকে ইসলামী আন্দোলনের জন্য কবুল করেন, পড়েন আমিন। মাহফিল পরিচালনা আছেন রইসপুর উত্তরপাড়া জামে মসজিদের পেশ ইমাম ও খতিব এবং রইসপুর মহিলা দাখিল মাদ্রাসার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট মৌলবী, ইসলামী আন্দোলনের অন্যতম রাহবার, বিশিষ্ট আলিম দ্বীন মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান আকর্ষণ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, আমির তাহরিকে খতমে নবুওয়াত বাংলাদেশ, আওলাদে রাসূল শাইখুল হাদিস, দেশ বরেণ্য ইসলামী বিতার্কিক আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মুহাম্মদ ইনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী হাফিজাহুল্লাহ, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, অন্যান্য অতিথিবৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, সুধী মণ্ডলী, শিক্ষক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট কালিমার পতাকাবাহী, তাওহীদের ঝান্ডাবাহী, কোরআন প্রেমিক, দিন প্রেমিক, দেশ প্রেমিক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থান করছেন আমাদের সম্মানিতা মা ও বোনেরা, আমি আমার হৃদয়ের গভীর থেকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব হলো না। মুষ্টিমীয় কয়েকজন কোরআন প্রেমিক চলে এসেছেন। রইসপুর গ্রামের মানুষ কোরআনকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে। রইসপুর গ্রামের মানুষ কোরআনের জন্যে, আল্লাহর জন্যে, ইসলামের জন্যে, বিশ্ব নবীর জন্যে রক্ত দিতে, জীবন দিতে প্রস্তুত, ঠিক কিনা? সকল প্রশংসার মালিক কে? একটা আওয়াজ দিয়ে বলেন, সকল প্রশংসার মালিক কে? সবাই পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি, ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। দরুদ ও সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা, নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের এই বিশাল ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি,
পরিমাণেও বেশি। পড়েন আলহামদুলিল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী সাতক্ষীরাবাসী, আমার প্রাণ প্রিয় রইসপুরবাসী, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের শাসনামলে আমরা দেখেছি কোরআনের মাহফিল দিতে হলে প্রশাসনের অনুমতি লাগতো। কি লাগতো না? কোরআনের মাহফিল দিতে হলে প্রশাসনের অনুমতি লাগতো। অনুমতি নেওয়ার জন্যে থানায় গেলে ওসি সাহেব জিজ্ঞাসা করতো বক্তা কোন দল করে। আমি কি ভুল বলছি? ওসি সাহেব জিজ্ঞাসা করে বক্তা কোন দল করে। অনেক কষ্ট করে টাকা পয়সা খরচ করে অনুমতি নেওয়ার পরও দেখেছি কোরআনের মাহফিলের দিন পুলিশ প্রশাসন 144 ধারা জারি করেছে এবং কোরআনের মাহফিলের দিন পুলিশ এসে ক্ষমতার দাপট দেখিয়ে কোরআনের মাহফিলের স্টেজ গুড়িয়ে দিয়েছে। এরপর কোরআনের মুফাসসির যখন কোরআন থেকে কথা বলা শুরু করলো, নাস্তিক মুরতাদ ফিরাউনের বাচ্চারা সহ্য করতে না পেরে কোরআনের স্টেজে এসে কোরআনের মুফাসসিরদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করত। ক্ষমতার দাপট দেখিয়ে মুফাসসিরের সামনে থেকে মাইক্রোফোন ছিনিয়ে নিয়ে কখনো কখনো মুফাসসিরদের শরীরে আঘাত করত, গাড়ি ভাঙচুর করত, মিথ্যা মামলা দিয়ে কোরআনের মুফাসসিরদেরকে জেলখানায় পাঠিয়ে দিত। সংগ্রামী তৌহিদি জনতা, 2024 জুলাই আগস্ট বিপ্লবের পর যখন নতুন বাংলাদেশ পেলাম, মনে করলাম আর কোন মুরতাদ নাস্তিকের বাচ্চারা কোরআনের মাহফিলে বাধা দিতে আসবে না। অথচ দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আজও কিছু ফিরাউনের বাচ্চারা কোরআনের মাহফিলে বাধা দিচ্ছে, কোরআনের মুফাসসিরকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, কোরআনের মুফাসসিরের হত্যার হুমকি দিচ্ছে। আজকের আমার আলোচনার প্রারম্ভে স্পষ্ট বক্তব্য, যারা কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, যারা কোরআনের মাহফিলে 144 ধারা জারি করে, যারা কোরআনের মুফাসসিরদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, যারা কোরআনের মুফাসসিরের গাড়ি ভাঙচুর করে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পাঠিয়ে দেয়, উতুল্লিম বাদা যালিকা যারিম, এরা কোনো বৈধ ঘরের সন্তান হতে পারে না, কোনো বৈধ ঘরের সন্তান হতে পারে না, সব অবৈধ ঘরের সন্তান, সব অবৈধ ঘরের সন্তান। আপনি যদি কোরআনের পক্ষে থাকেন তাহলে আপনি বৈধ, আর আপনি যদি কোরআনের বিপক্ষে চলে যান তাহলে আপনি অবৈধ। সংগ্রামী রইসপুরবাসী, সাতক্ষীরাবাসী, আজ থেকে 1500 বছর আগে হেরা গুহায় মানব জাতির হেদায়েতের জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাজিল হয়েছিল, সেই কিতাবের আলোকে কারা কারা জীবন গড়তে চান, পরিবার গড়তে চান, সমাজ গড়তে চান, কারা কারা সেই কোরআনের আলোকে রাষ্ট্র গঠন করতে চান, দুহাত তুলে আমার রবকে দেখান। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনার শুরুতে কোরআনে কারিমের অন্যতম একটি সূরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা সূরাতুস সফের 10 এবং 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমি আপনাদের সম্মুখে সূরাতুস সফের
10 এবং 11 নম্বর আয়াতের উপর সংক্ষিপ্ত তাফসীর পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাকে সহ আমাদের সকলকে আমলের নিয়াতে শোনার এবং তাফসীর বোঝার তৌফিক দিন। পড়েন আমিন। আর একটা আওয়াজ দিয়ে পড়েন আমিন। চলুন আমরা আমাদের আলোচনা শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। একটা আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো, তোমরা যারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম আলা তিজারা, shall I guide you toward trade? আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব কি? আল্লাহ পাক প্রশ্ন করলেন। এরপর আল্লাহ পাক বলছেন, তুনজিকুম মিন আযাবিন আলীম, তুনজিকুম মিন আযাবিন আলীম, দ্যাট সেভ ইউ ফ্রম আ পেইনফুল টর্মেন্ট, যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি দিবে। আল্লাহ পাক প্রশ্ন করলেন, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব কি, যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি দিবে? আল্লাহ পাক প্রশ্ন করলেন, আবার তিনি সাথে সাথে সেই ব্যবসাটির সন্ধান দিলেন। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউ বিলিভ ইন আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার, তোমরা আল্লাহর উপর ঈমান আনো এবং তার রাসূলের উপর ঈমান আনো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এরপর আল্লাহ পাক বলছেন, স্ট্রাইভ এ হার্ড ফর দ্য কজ অফ আল্লাহ উইথ ইওর ওয়েলথ এন্ড লাইভস। আল্লাহ পাক বলছেন, তোমরা তোমাদের মাল দিয়া, এরপর তোমরা তোমাদের জান দিয়া আমার রাস্তায় লড়াই করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলছেন, এটি তোমরা যদি জানতে তাহলে তোমাদের জন্য কল্যাণকর হয়ে যেত। আমার ভাইরা, একটু লক্ষ্য করেন সবাই। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তিনি ঈমানদারদেরকে ডেকে বলছেন, হে ঈমানদারগণ, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনো। এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান না এনে কি ঈমানদার হওয়া যায়? একটু কথা বলেন। আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান না এনে ঈমানদার হওয়ার কোনো সুযোগ আছে? তাহলে আল্লাহ তাআলা আবার ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনো। তার মানে কি? তার মানে হচ্ছে আল্লাহ পাক বলছেন যে তোমরা যেভাবে ঈমান এনেছো, তোমাদের ঈমানটা হচ্ছে অত্যন্ত দুর্বল। এই দুর্বল ঈমান নিয়ে জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি পাওয়া অসম্ভব। সুতরাং জাহান্নামের আযাব থেকে মুক্তি পেতে হলে আর আমার জান্নাতে যেতে হলে তোমাদের ঈমানকে শক্তিশালী করতে হবে, মজবুত করতে হবে। তোমাদেরকে ঈমান আনতে হবে ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, ঈমান আনতে হবে হযরত খাব্বাবের মতো, ঈমান আনতে হবে হযরত খুবাইবের মতো, ঈমান আনতে হবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। সাহাবায়ে কেরাম জীবন দিতে প্রস্তুত ছিলেন, হাসি মুখে
জীবন দিয়েছিলেন, কিন্তু এক মুহূর্তের জন্যও তাদের ঈমান এত মজবুত ছিল, শক্তিশালী ছিল, এক মুহূর্তের জন্য বাতিলের সামনে সারেন্ডার করেন নাই। এক মুহূর্তের জন্যও এই বিশাল আকাশ এবং বিস্তৃত জমিনের রব আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি ভুলেন নাই। কথা কি বুঝতে পেরেছেন? সংগ্রামী সাতক্ষীরাবাসী, এরপর আসুন আল্লাহ তাআলা কেন জিহাদকে তিনি ব্যবসার সাথে তুলনা করলেন? ঈমানকে আর জিহাদকে কেন ব্যবসার সাথে তিনি তুলনা করেছেন? প্রশ্ন আছে না নাই? ভাই একটা আওয়াজ দিয়ে বলেন, প্রশ্ন আছে না নাই? আমার ভাইরা লক্ষ্য করেন, ব্যবসা করতে হলে, ব্যবসায় মুনাফা অর্জন করতে হলে, প্রফিট লাভ করতে হলে ওই ব্যবসায় অর্থ ইনভেস্ট করতে হয়, ওই ব্যবসায় শ্রম দিতে হবে। ব্যবসায় টাকা ইনভেস্ট করার পর, শ্রম দেওয়ার পর আপনার মেধা কাজে লাগাতে হবে, আপনার যোগ্যতার স্বাক্ষর রাখতে হবে। কিন্তু আপনি টাকা ইনভেস্ট করলেন, আপনি সময় দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, কিন্তু ব্যবসা আপনি বোঝেন না, আপনার যোগ্যতা নাই, মেধা নাই। এবার আপনারাই বলেন, ওই ব্যবসায় কি লাভ পাওয়া যাবে? লাভ পাওয়া যাবে? ওই ব্যবসায় লাভ পাওয়া যাবে না, প্রফিট আসবে না, মুনাফা আসবে না। বরং যে মূলধন আছে, এই মূলধনগুলি আস্তে আস্তে করে সব শেষ হয়ে যাবে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, ব্যবসার মতো করে ব্যবসা করতে হলে যা যা প্রয়োজন, এগুলির সব দিয়ে যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারেন, ইসলামী আন্দোলনের জন্য যদি আপনি যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারেন, ইসলামী আন্দোলন যদি আপনি করতে পারেন, তাহলে ওই জিহাদের ময়দানে মুজাহিদদেরকে যিনি বিজয় দিবেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আমার রাস্তায় তোমাদের মাল দিয়ে, তোমাদের জান দিয়ে জিহাদ করো। প্রিয় ভাইরা লক্ষ্য করেন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ এটি হচ্ছে কোরআনিক পরিভাষা। বাংলায় বলে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলনের কোরআনিক পরিভাষা হচ্ছে আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আমি কি বোঝাতে পেরেছি আপনাদের? ইসলামী আন্দোলনের কোরআনিক পরিভাষার নাম কি? আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তোমাদের মাল দিয়ে, তোমাদের জান দিয়ে আমার রাস্তায় লড়াই করো, আমার রাস্তায় জিহাদ করো। আমার বন্ধুগণ, জিহাদের লক্ষ্য উদ্দেশ্য হবে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করা। জিহাদের লক্ষ্য উদ্দেশ্য কি? আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু লিল্লাহ فإن انتهوا فلا عدوان إلا على الظالمين। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তাদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত লড়াই করো যতক্ষণ না ফিতনা মুক্ত সমাজ কায়েম হয়ে যায়, ওয়া ইয়াকুনাদ-দীনু লিল্লাহ, আর যতক্ষণ না দিন আল্লাহর জন্য নির্দিষ্ট হয়ে যায়। আমার ভাইরা, এই পৃথিবীর সবচেয়ে বড় ফিতনার নাম কি বলতে পারবেন কি? কেউ জবাব দিতে পারবেন? এই পৃথিবীর সবচেয়ে বড় ফিতনার নাম হচ্ছে মানব রচিত আইন, মানুষের তৈরিকৃত আইন। মানুষের তৈরিকৃত আইন দিয়ে আজকের এই সমাজ পরিচালিত হচ্ছে, রাষ্ট্র পরিচালিত হচ্ছে। পৃথিবীর রাষ্ট্রগুলি মানব রচিত আইন দিয়ে পরিচালিত হচ্ছে। সুতরাং যতদিন পর্যন্ত মানব রচিত আইন দিয়ে সমাজ শাসিত হবে, রাষ্ট্র শাসিত হবে, ততদিন পর্যন্ত মুসলমানদের লড়াই চলবে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওয়া ইয়াকুনাদ-দীনু লিল্লাহ, আর লড়াই ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না দিন আল্লাহর জন্য নির্দিষ্ট হয়ে যায়।
তার মানে কি? তার মানে হচ্ছে কোরআনিক শাসন ব্যবস্থা কায়েম না হওয়া পর্যন্ত মুসলমানদের লড়াই চলবে। ঠিক কিনা কথা বলেন? এখান থেকে কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম একজন মুফতি সাহেব তিনি বলছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে জিহাদ ফরজ নয়। পরে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। বিশ্বনবী বলেছেন আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত ফরজ। আমার ভাইরা, এরপর আল্লাহ পাক বলছেন ফাইনিন তাহাউ ফালা উদওয়ানা ইল্লা আলা যালিমিন, যদি ফিতনা মুক্ত সমাজ ব্যবস্থা কায়েম হয়ে যায় আর দিনটা আল্লাহর জন্য নির্দিষ্ট হয়ে যায়, কোরআন দিয়ে সমাজ পরিচালিত হয়, রাষ্ট্র পরিচালিত হয়, যখন মুসলমানদের বিজয় চলে আসবে, ফাইনিন তাহাউ ফালা উদওয়ানা ইল্লা আলা যালিমিন, if they resist there is to be no violence against the wrongdoers, যখন দিন কায়েম হয়ে যাবে তখন ফালা উদওয়ান, তখন ইসলাম বিদ্বেষীরা যদি ষড়যন্ত্র বন্ধ করে দেয়, তারা যদি শত্রুতা বন্ধ করে দেয়, তাহলে তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করতে হবে। ইল্লা আলা যালিমিন, শুধুমাত্র জালিম ছাড়া। কারা ছাড়া? কারা ছাড়া বলেন? শুধুমাত্র জালিম ছাড়া, যাদের অপরাধের তালিকা অনেক লম্বা, তাদেরকে ক্ষমা করা যাবে 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 না। এই আইন কে করে দিলেন? একটা আওয়াজ দিয়ে মুসলমান বলেন, আইন কে করে দিলেন? এই আইন করে দিয়েছেন এই বিশাল আকাশ এবং বিস্তৃত জমিনের রব আল্লাহ রাব্বুল আলামিন। আমার বন্ধুগণ, 2024 5 আগস্টের পর যখন আমার দেশের ছাত্র সমাজের রক্ত এবং জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ এলো, সাথে সাথেই আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান গোটা দেশবাসীকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন না ভাই? কথা বলেন। তবে যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে, যারা স্বৈরাচার জালিম, তাদের বিচার চেয়েছেন। ঠিক কিনা কথা বলেন? তাদের বিচার চেয়েছেন। সংগ্রামী তৌহিদি জনতা, আমার দেশের অর্থনৈতিক মেরুদণ্ড যারা ভেঙে দিয়েছে, যারা আমার দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, যারা 5 মে শাপলা চত্বরে আলেমদের রক্তে, হাফেজদের রক্তে রঞ্জিত করেছে, যারা আমার দেশের 57 জন সেনা অফিসারকে, মেধাবী সেনা অফিসারকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী শহীদে কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসির কাস্তে ঝুলিয়ে শহীদ করেছে, যারা কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবকে অসুস্থতার মিথ্যা নাটক সাজিয়ে বিষ প্রয়োগ করে হত্যা করেছে, যারা জুলাই আগস্ট বিপ্লবে আমার দেশের মেধাবী শিক্ষার্থীদেরকে নির্বিচারে গুলি করে শহীদ করেছে, অবশ্যই এই বাংলার জমিনে, বাংলার আদালতে তাদের বিচার করতেই হবে, করতেই হবে। আমার ভাইয়েরা, গোটা দেশ জুড়ে যখন এই আবেদন উঠছে সরকারের কাছে, খুনিদের বিচার করতে হবে, দেশটাকে সংস্কার করতে হবে, আমরা ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আমার দেশের কিছু মানুষ তারা ইলেকশন করে নির্বাচন করে মাথা নষ্ট করছে, পরিস্থিতি উত্তপ্ত করছে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাদের উদ্দেশ্য করে বলি, স্বৈরাচার আওয়ামী সরকারের শাসন আমলে আপনারা ঘর থেকে বের হতে পারতেন না, আপনারা পালিয়ে পালিয়ে বেড়াতেন। গোটা দেশের মানুষ জানে আমরা হুজুররা নিরাপদে চলাফেরা করতে পারতাম না, জীবন বাজি রেখে কোরআনের স্টেজে তাদের অন্যায়ের প্রতিবাদ করেছি। আজকে যারা রক্ত দিল, জীবন দিল, যাদের রক্ত এবং জীবনের বিনিময়ে আজকের এই নতুন বাংলাদেশ
আপনি ঘোরাফেরার স্বাধীনতা পেয়েছেন, প্রোগ্রাম করার স্বাধীনতা পেয়েছেন, আপনি নির্বাচন দেখার স্বপ্ন দেখছেন। অথচ জুলাই বিপ্লবে যারা জীবন দিল তাদের রক্ত আজ পর্যন্ত রাজপথে লেগে আছে, এখনো পর্যন্ত শুকায়নি। শহীদদের পরিবারের কান্না থামেনি। 30,000-এরও বেশি মেধাবী শিক্ষার্থীরা কেউ চোখ হারিয়ে, কেউ হাত হারিয়ে, পা হারিয়ে আজকের হসপিটালের বেডগুলিতে তারা মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। তাদের যথাযথ বিঠার ট্রিটমেন্ট পর্যন্ত হচ্ছে না। অথচ আপনি নির্বাচন করে মাথা নষ্ট করছেন। কিন্তু আমরা স্পষ্ট করে বলি, আগে নির্বাচন নয়, নির্বাচনের আগে অবশ্যই দেশটাকে সংস্কার করতে হবে, খুনিদেরকে বিচার করতে হবে। যারা নির্বিচারে মেধাবী শিক্ষার্থীদেরকে শহীদ করেছে তাদেরকে ধরে এনে, যারা বিদেশে পালিয়ে গিয়েছে, বর্তমান সরকারের কাছে দাবি তাদেরকে বাংলাদেশে এনে দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে বিচার করে ফাঁসির কাস্তে ঝুলিয়ে দিন। দেশটাকে সংস্কার করার আগে, খুনিদের বিচারের আগে যদি নির্বাচন দেওয়া হয়, তাহলে ওই নির্বাচন হবে 2024 জুলাই আগস্ট বিপ্লবের শহীদদের রক্ত এবং জীবনের সাথে বেঈমানি। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, ফাইন ইনতাহাউ ফালা উদওয়ানা ইল্লা আলা যালিমিন। দিন কায়েম হয়ে যাওয়ার পর, মুসলমানদের যখন বিজয় চলে আসবে, তখন যারা জনসাধারণ তাদেরকে ক্ষমা করতে হবে, কিন্তু যারা জালিম স্বৈরাচার, যাদের অপরাধের তালিকা অনেক লম্বা, তাদেরকে মাফ করা যাবে না। বদর যুদ্ধে যারা বন্দী হয়েছিল মুসলমানদের হাতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্য থেকে উকবা ইবনে আবু মুইত এবং নাজর ইবনে হারিসকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন, সকলকে দেন নাই। মক্কা বিজয়ের পর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 জনকে ক্ষমা করেন নাই। কতজন? এটা আওয়াজ দিয়ে বলেন, কতজন? 17 জনকে ক্ষমা করেন নাই। এই 17 জনের মধ্যে আবার 4 জনকে বিশ্বনবী মৃত্যুদণ্ড দিয়েছিলেন। তার মানে কি, বিশ্বনবীর বিচার ব্যবস্থা প্রমাণ করছে ক্ষমা সকলের জন্য নয়। ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহ পাক বললেন, وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের মাল দিয়ে, এরপর যদি প্রয়োজন হয় তোমাদের জান দিয়ে আমার রাস্তায় লড়াই করো। এটি কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইরা, মুসলমানদের সৈন্য সংখ্যা কাফিরদের তুলনায় কম হোক আর বেশি হোক, মুসলমানদের শক্তি, ক্ষমতা, সামর্থ্য, প্রভাব, প্রতিপত্তি, অস্ত্র, যুদ্ধ সরঞ্জাম কাফিরদের তুলনায় কম হোক আর বেশি হোক, যদি জিহাদের ডাক আসে, অবশ্যই ওই জিহাদের ময়দানে প্রত্যেক মুসলমানকে ঝাঁপিয়ে পড়া হচ্ছে ফরজ দায়িত্ব। এটি কি বলেন? আওয়াজ দিয়ে বলেন, কি? ফরজ দায়িত্ব। আমার বন্ধুগণ, আল্লাহ পাকের স্টেটমেন্ট শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মার্চ ফর্থ whether you are light or heavy, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাফেরদের তুলনায় তোমাদের সৈন্য সংখ্যা হালকা হোক আর ভারী হোক, তোমাদের অস্ত্র, তোমাদের যুদ্ধ সরঞ্জাম, তোমাদের ক্ষমতা, তোমাদের প্রভাব প্রতিপত্তি কাফেরদের তুলনায়
কম হোক আর বেশি হোক, জিহাদের ডাক আসলেই জিহাদের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে পড়ো। এটি কার নির্দেশ? রইসপুর গ্রামের মানুষ জীবন দিতে প্রস্তুত, কিন্তু কণ্ঠ থেকে আওয়াজ বের হয় না কেন? একটা আওয়াজ দেন, আওয়াজ দিয়ে কথা বলুন। আল্লাহ পাক বলছেন ইনফিরু মাসফুট, ঘর থেকে বের হয়ে পড়ো। এরপর আল্লাহ পাক বলছেন ইনফিরু খিফাফা ওয়া সিকালা ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন স্ট্রাইভ হার্ড ফর দ্য কজ অফ আল্লাহ উইথ ইওর ওয়েলথ অ্যান্ড লাইফস। তোমরা তোমাদের মাল দিয়ে, তোমাদের জান দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করো। আয়াতের শেষে আল্লাহ পাক বলছেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে এটি তোমাদের জন্য কল্যাণকর হতো। প্রিয় ভাইরা, ইসলামের ইতিহাস পড়ুন। আজ পর্যন্ত মুসলমানদের যত যুদ্ধ সংগঠিত হয়েছে, প্রায় প্রত্যেক যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা, মুসলমানদের ক্ষমতা, মুসলমানদের অস্ত্র, যুদ্ধ সরঞ্জাম কাফিরদের তুলনায় অর্ধেক ছিল বা তার চেয়েও কম ছিল, অতি নগণ্য ছিল। আপনি বদর যুদ্ধের দিকে তাকিয়ে দেখেন, বদর যুদ্ধে কাফিরদের সৈন্য সংখ্যা ছিল 1000 আর মুসলিম সৈন্য সংখ্যা ছিল মাত্র 313 জন। উহুদ যুদ্ধে কাফিরদের সৈন্য সংখ্যা ছিল 3000 আর মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 1000। আবার সেই 1000-এর মধ্যে মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে 300 মুসলিম সৈন্য তারা ভীত সন্ত্রস্ত হয়ে তারা পলায়ন করেছিল। থাকলো কত? মাত্র কত থাকলো বলেন? মাত্র 700 জন। তাবুক যুদ্ধের দিকে দেখেন, তাবুক যুদ্ধে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ লক্ষ রোমান সৈন্য মোকাবেলা করার জন্য মাত্র 30,000 সৈন্য নিয়ে রওনা হয়ে গেলেন। কত হাজার? একটা আওয়াজ দিয়ে বলেন কত হাজার? 30,000 সৈন্য নিয়ে বিশ্বনবী রওনা হয়ে গেলেন। এরপর আপনি ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস সংগঠনটির দিকে তাকান। ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস সংগঠনটির ম্যান পাওয়ার, সৈন্য সংখ্যা, শক্তি, সামর্থ্য, যুদ্ধ সরঞ্জাম, অস্ত্র ইসরায়েলের তুলনায় কম না বেশি? কথা বলেন, কম না বেশি? অতি নগণ্য, খুবই কম, খুবই কম। আজকের দেখেন ইসরায়েল, ইহুদিরা গাজাকে লন্ডভন্ড করে দিল। বিশাল বিশাল বিল্ডিং বম্পিং করে, বোমা মেরে গুড়িয়ে দিয়ে মরুভূমি বানিয়ে দিয়েছে। স্মরণ করুন, দুইজন হামাস প্রধান নিহত। এর পরও কি ফিলিস্তিনের হামাস সংগঠনটির কোন নেতাকর্মী ইহুদিদের কাছে, বাতিলের কাছে সারেন্ডার করেছিল কি? আওয়াজ দিয়ে বলেন, সারেন্ডার করেছিল? তারা সারেন্ডার করেন নাই, করবেও না। কারণ তাদের বিশ্বাস, যেই জমিন শহীদদের রক্তে ভেজা, ওই জমিনের নেতৃত্ব একদিন মুসলমানদের হাতে চলে আসবে ইনশাআল্লাহ। পরের ইনশাআল্লাহ 2024 আমাদের সাতক্ষীরা পৌরসভার সম্মানিত মেয়র জনাব তাসকিন আহমেদ প্রিয় ভাই আমাদের মাঝে এসেছেন। আমাদের মাহফিলের পক্ষ থেকে তাকে লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাইরা, জুলাই বিপ্লব 2024, জুলাই আগস্ট বিপ্লবের দিকে তাকিয়ে দেখেন, আমাদের দেশের ছাত্র জনতা
একেবারে নিরস্ত্র ছিল। তাদের কাছে কোনো অস্ত্র ছিল? যুদ্ধ সরঞ্জাম ছিল? কিছুই ছিল না। কিন্তু তাদের মধ্যে ছিল প্রচণ্ড ঈমানী শক্তি এবং নির্ভেজাল তাওয়াক্কুল এবং কলিজা ভরা সাহস। ঠিক কিনা? আল্লাহর প্রতি প্রচণ্ড ঈমানী শক্তি থাকার কারণে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকার কারণে, কলিজা ভরা সাহস থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দুর্বলদেরকে সবলদের উপর বিজয়ী করে জালিমদেরকে দেশছাড়া করেছেন। সুতরাং আজ পর্যন্ত মুসলমানদের যত যুদ্ধ সংঘটিত হয়েছে, কোন যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা, মুসলমানদের ক্ষমতা, শক্তি, যুদ্ধ সরঞ্জাম কাফিরদের তুলনায় বেশি ছিল না। বরং কাফিরদের তুলনায় মুসলমানদের শক্তি সামর্থ্য ছিল অতি নগণ্য। আমার বন্ধুগণ, যদি যোদ্ধারা, মুজাহিদরা খাঁটি মুমিন হয়, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওই জিহাদের ময়দানে মুমিন মুজাহিদদেরকে আসমানি সাহায্য দিয়ে সহযোগিতা করেন। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ডোন্ট উইকেন and don't grieve. If you are true believers, you will be superior. আল্লাহ পাক বলছেন, তোমরা দুর্বল হও না, দুঃখ করো না, দুশ্চিন্তা করো না, হতাশ হও না, নিরাশ হও না। সত্যিকার অর্থে যদি তোমরা মুমিন হও, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ পাক মুসলমানদেরকে জিহাদের ময়দানে খাঁটি মুসলিমদেরকে, মুমিনদেরকে তিনি আসমানি সাহায্য দিয়ে সহযোগিতা করেন। বদর যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে ৮,০০০ সৈন্য দিয়ে সহযোগিতা করেছিলেন। কত হাজার? কথা বলেন, কত হাজার? ৮,০০০ সৈন্য দিয়ে সহযোগিতা করেছেন। আমার বন্ধুগণ, সবাই ভালো করে লক্ষ্য করুন, জিহাদকে অপছন্দ করার, জিহাদের বিরোধিতা করার, জিহাদ না করার পরিণাম হচ্ছে অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ভয়াবহ। ছোট করে বলছি, তাবুক যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ৩০,০০০ সৈন্য নিয়ে তিনি তাবুকের ময়দানে হাজির হলেন। কিন্তু ৮৩ জন মুসলিম তারা তাবুক যুদ্ধে অংশগ্রহণ করে নাই। কতজন? কথা বলেন, কতজন? ৮৩ জন মুসলিম তাবুক যুদ্ধে অংশগ্রহণ করে নাই। এই ৮৩ জন মুসলিমের মধ্যে ৩ জন ছিলেন ঈমানদার, আর বাকি ৮০ জন ছিল মুনাফিক। বাকি ৮০ জন কি ছিল? মুনাফিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধ থেকে ফিরে আসছেন। প্রতিমধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার ৮১ থেকে ৮৪ চারটি আয়াত নাজিল করে জানিয়ে দিলেন মুসলমানদের সাথে, মুনাফিকদের সাথে মুসলমানদের আচরণ কেমন হবে। বুঝতে পেরেছেন? মুসলমানদের আচরণ কেমন হবে। প্রিয় ভাইরা, ওহীর মাধ্যমে আল্লাহ পাক তার নবীকে তাদের অপরাধের কথা জানিয়ে দিয়েছেন। অপরাধটা কি? অপরাধটা হচ্ছে ওয়াকারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। তারা মাল দিয়ে, জান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করাকে অপছন্দ করেছিল। সেজন্য আল্লাহ পাক ওহীর মাধ্যমে আইন জারি করে দিলেন। আল্লাহ পাক তার নবীকে জানিয়ে দিলেন, নবী, যারা মুনাফিক তাদের সাথে আপনার আচরণটা হবে আমার ওহী অনুযায়ী। অনেক কথা আল্লাহ পাক তার নবীকে এখানে বলেছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য একটা আইন হচ্ছে আল্লাহ পাক তার নবীকে জানিয়ে দিলেন, নবী, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ পাক তার নবীকে জানিয়ে দিলেন, নবী, যে সমস্ত মুনাফিকরা তাবুক যুদ্ধে অংশগ্রহণ করে নাই, আপনি never pray for all of them he dies and don't stand by his grave. আল্লাহ পাক তার নবীকে জানিয়ে দিলেন, নবী, আপনি তাদের জানাজার নামাজ পড়তে পারবেন না। চিন্তা করেছেন?
আল্লাহ পাক কি বললেন? আপনি তাদের জানাজার নামাজ পড়বেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি এন্ড ডোন্ট স্ট্যান্ড বাই হিজ গ্রেভ। নবী, আপনি তাদের কবরের পাশে দাঁড়াবেন না। তার মানে কি? কবর জিয়ারত পর্যন্ত আল্লাহ পাক হারাম করে দিলেন। কথা বুঝতেছেন? কবর জিয়ারত হারাম করে দিলেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক তার নবীকে বললেন, নবী ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। নিশ্চয়ই তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে কুফরি করেছে। ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, আর তাদের মৃত্যু হবে ফাসিক অবস্থায়। কি অবস্থায়? এদিকে আওয়াজ দিয়ে বলেন, কি অবস্থায়? তাদের মৃত্যু হবে ফাসিক অবস্থায়। আমার বন্ধুগণ, আপনাদের কাছে একটি কোশ্চেন করি, মুনাফিকদের সর্দারের নাম কি? একটা আওয়াজ দিয়ে বলেন। কি গরম লেগে গেছে আপনাদের? মুনাফিকদের সর্দারের নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল কেন মুনাফিক হলো, মুনাফিকদের সর্দার হলো? জানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? প্রাণ পিরোজপুরবাসী আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্বনবীর পিছনে 12টি বছর নামাজ আদায় করেছে। কয়টি বছর? 12টি বছর নামাজ আদায় করেছে বিশ্বনবীর পিছনে। তাফসীরের কিতাবে এসেছে, বিশ্বনবীর পিছনে যদি কেউ দাঁড়িয়ে যেত, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তাকে আস্তে করে অনুরোধ করত, আমি একটু দাঁড়াই, তুমি একটু সরে যাও। সে আব্দুল্লাহ ইবনে উবাই কেন মুনাফিকদের সর্দার হলো? তার কারণ হচ্ছে এই আব্দুল্লাহ ইবনে উবাই জিহাদকে অপছন্দ করেছিল, দিন কায়েমকে অপছন্দ করেছিল, শুধুমাত্র দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য। কথা বোঝাতে পেরেছি? আমার ভাইরা, এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যখন মৃত্যু হলো, আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কলিজার টুকরা সন্তান, বিশ্বনবীর মহব্বতের সাহাবী, তার নামও ছিল আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে ছুটে গেলেন। হযরত আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার পিতা একটু আগে মারা গিয়েছে। আপনার দেহ মোবারকে, আপনার শরীর মোবারকে যেই জামাটি আছে, এই জামাটি আপনি খুলে দেন, আমার পিতার কাফনের কাপড় হিসাবে ব্যবহার করতে চাই। নবীজি দেরি করলেন না, নবীজি জামাটি খুলে দিলেন। হযরত আব্দুল্লাহ জামাটি নিয়ে দৌড়ে বাড়িতে চলে আসলেন, তার পিতার কাপড়ের কাপড় হিসাবে ব্যবহার করলেন বিশ্বনবীর জামা মোবারককে। সবাই যখন জানাজার নামাজের জন্য প্রস্তুত, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে বিশ্ব নবীর দরবারে ছুটে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আমার পিতার ওসিয়াত, আমার পিতার জানাজার নামাজে আপনি ইমামতি করবেন। বিশ্ব নবী দেরি করলেন না। নবীজি 25 জন সাহাবী নিয়ে রওনা হয়ে গেলেন। নবীজি ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন, নামাজ শুরু করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে বিশ্বনবীকে মৃদু টাচ করে স্পর্শ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এমন ব্যক্তির জানাজার নামাজ ইমামতি আপনি করবেন যেই লোকটি সারা জীবন জিহাদকে পছন্দ করেছে, সারা জীবন দ্বীন কায়েমের বিরোধিতা করেছে। আপনি রাসূল, আপনি অবশ্যই এই লোকটির জানাজার নামাজ ইমামতি করতে পারবেন না। বিশ্বনবী হযরত ওমরের কথার কোনো গুরুত্ব দিলেন না। নবীজি নামাজ শুরু করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রবকে ডেকে বললেন, রব্বুল আলামিন, আমি ওমর পছন্দ করি না, আপনার হাবিব এমন ব্যক্তির জানাজার নামাজ ইমামতি করছেন, তুমি তো সব কিছু জানো। আপনি ওহীর মাধ্যমে ওহী পাঠিয়ে আপনার হাবিবকে জানাজার নামাজের ইমামতি থেকে আপনি বিরত রাখুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের পক্ষে ওহী পাঠিয়ে দিলেন। ওহী পাঠিয়ে বিশ্ব নবীকে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নামাজের ইমামতি থেকে বিরত রাখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম
ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ পাক বলছেন, নবী আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আর নাই করেন। এখানে সবাই লক্ষ্য করেন, উলামায়ে কেরাম স্টেজে বসে আছেন। আল্লাহ পাক বলছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। আল্লাহ পাক বলছেন, নবী আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আর নাই করেন। লাহুম মানে ফর দেম, তাদের জন্য। অথচ আব্দুল্লাহ ইবনে উবাই তো একজন, ঠিক না? আব্দুল্লাহ ইবনে উবাইকে কেন্দ্র করে আল্লাহ পাক ওহী পাঠিয়ে দিলেন, কিন্তু আল্লাহ পাক লাহুম বললেন কেন, তাদের জন্য বললেন কেন? প্রশ্ন আছে না নাই? আল্লাহ পাক লাহু তো বলতে পারতেন, ফর হিম, কিন্তু আল্লাহ পাক লাহুম বললেন তাদের জন্য। তার মানে কি? তার মানে হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই সহ যত মুনাফিক এই পৃথিবীতে আছে, কিয়ামত পর্যন্ত যত মুনাফিক আসবে, সমস্ত মুনাফিকদেরকে আল্লাহ পাক লাহুমের মধ্যে শামিল করে নিয়েছেন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, নবী আপনি মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আর নাই করেন, 70 বার যদি ক্ষমা প্রার্থনা করেন, লা ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ ওন্ট ফরগিভ হিম, আল্লাহ কখনো তাদেরকে মাফ করবে না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করে দেখেছেন, আল্লাহ পাক তার নবীকে বলছেন, নবী 70 বারও যদি ক্ষমা প্রার্থনা করেন তাদেরকে মাফ করা হবে না। যেই নবী, বিশ্ব নবীকে হাত তুলে দোয়া করা লাগতো না, নবীজির হৃদয়ে এরকম আসতো, এই কাজটি হলে ভালো হতো, বিশ্ব নবীর হৃদয়ে উদিত হতো, সাথে সাথেই তার সে আসিবে অ্যাকসেপ্টেড হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদি। কিন্তু সে আল্লাহ পাক তার নবীকে বললেন, নবী আপনি মুনাফিকদের জন্য 70 বারও যদি ক্ষমা প্রার্থনা করেন, ওই দোয়া কবুল হবে? কবুল হবে না। কিন্তু আমাদের সমাজে, আমাদের দেশে অসংখ্য মানুষ রয়েছে যারা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো জানাজা আপনার জামাতের সাথে নামাজ আদায় করে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদাকা করে, কিন্তু জিহাদকে অপছন্দ করে, দিন কায়েমকে অপছন্দ করে। বরং যারা দিন কায়েমের কাজ করে, মিথ্যা মামলা দিয়ে ষড়যন্ত্র করে তাদেরকে জেলখানায় পাঠিয়ে দেয়, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেয়। ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই সমস্ত নামাজিদের জন্যে, রোজাদারদের জন্যে আমাদের আফসোস আছে না নাই? এটা আওয়াজ দিয়ে আমার আফসোস আছে না নাই? আমার বন্ধুগণ, আপনি যদি জিহাদ না করেন, আপনি জিহাদের যদি বিরোধিতা করেন, আপনি যদি ইসলামী আন্দোলনের বিরোধিতা করেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যে পরিণতি হয়েছে, অবশ্যই আপনার জন্য সেই পরিণতি অপেক্ষা করছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। পড়েন আল্লাহু আকবার। আমার ভাইরা, দিন প্রতিষ্ঠার জন্য, ইসলামী আন্দোলনের জন্য, আল্লাহর রাস্তায় যদি আপনি আপনার জীবনকে উৎসর্গ করতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শহীদের মর্যাদা দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদরা মরেও কবর থাকে এবং কিয়ামত পর্যন্ত শহীদরা জান্নাতি রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, don't think of those as deeds who are killed in the way of Allah, আমার রাস্তায় যারা নিহত হয়, লা তাহসাবান্না, আল্লাহ পাক এখানে নাহি হাজের মারুফ বা সাকিলা সিগা ব্যবহার করেছেন। আল্লাহ পাক বলছেন, নবী অবশ্যই তুমি ধারণা করবে না আমার রাস্তায় যারা নিহত হয় তারা মরে গেছে। আল্লাহ পাক বলছেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম
রাব্বিহিম ইরযাকুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন বাল্লাহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, নাই দে আর অ্যালাইভ, দে আর অ্যালাইভ, তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইরযাকুন, এবং তারা তাদের রবের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। সবাই পড়েন, আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। ঠিক কেনা আমার ভাইরা? আল্লাহর রাস্তায় যারা শহীদ, আল্লাহর রাস্তায় যারা গাজী, আল্লাহ রাব্বুল আলামিন শহীদ এবং গাজী উভয়কে মহা পুরস্কার দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে বিক্রি করে দেয়, ফালিকাতিল ফি সাবিলিল্লাহ, আমার রাস্তায় তাদের লড়াই করা উচিত। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়ামাইয়াকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ওয়ামাইয়াকাতিল ফি সাবিলিল্লাহ, হু ফাইটস ইন দ্য ওয়ে অফ আল্লাহ, আমার রাস্তায় যে ব্যক্তি লড়াই করে, সংগ্রাম করে, ফায়ুকতাল আও ইয়াগলিব, সে ব্যক্তি শহীদ হোক অথবা গাজী হোক, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, উই উইল গিভ হিম আ গ্রেট রিওয়ার্ড, আমি অবশ্যই তাকে শহীদ এবং গাজী উভয়কে মহা পুরস্কার দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদি। উহুদ যুদ্ধের পর, উহুদ যুদ্ধ শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে বললেন, সাহাবেরা, উহুদ যুদ্ধে যারা শহীদ হলো তাদেরকে রক্ত মাখা অবস্থায় দাফনের ব্যবস্থা করো। হুজুর তাকিয়ে দেখলেন কিছু সাহাবী দাঁড়ানো, ফুফায় ফুফায় কাঁদে, সাহাবীদের শরীরগুলো রক্তে ভেজা, কোন কোন সাহাবীর আঙ্গুল কেটে পড়েছে, হাত কেটে পড়েছে, মাথায় তরবারির আঘাত, শরীরের একাধিক জায়গায় তরবারির আঘাত, তীর বল্লমের আঘাত। বিশ্ব নবী তাকিয়ে দেখলেন সমস্ত শরীরগুলো ভেজায়ের পরেও ফুফাই ফুফাই কাঁদে। নবীজি বুঝতে পারলেন উহুদের ময়দানে শহীদ হওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমার সাহাবীরা শহীদ হতে না পেরে তারা কান্নাকাটি করছে। বিশ্ব নবী বললেন, সাহাবীরা, মা মিন মুসলিমিন ইকলামু ফি সাবিলিল্লাহি ইল্লা জাআ ইয়াউমাল কিয়ামাহ ইয়াসিলু দামা আল্লাউনু কালাউনিজ জাফরান ওয়ার রিহু কারিহিল মিসক। বিশ্ব নবী সাহাবীদেরকে বললেন, সাহাবেরা কান্নাকাটি করো না, কোন মুসলিম যদি আল্লাহর রাস্তায় আহত হয়, কিয়ামতের দিন আল্লাহর দরবারে সে এমন অবস্থায় উঠবে যেন তার ক্ষত স্থান থেকে টাটকা রক্ত প্রবাহিত হচ্ছে। আল্লাউনু কালাউনিজ জাফরান, টাটকা রক্ত গড়িয়ে যাচ্ছে, যে রক্তের কালার হবে জাফরানের মতো, ওয়ার রিহু কারিহিল মিসক, এবং যে রক্ত থেকে বেরিয়ে আসবে মেশক আম্বরের ন্যায় তীব্র সুগন্ধ। পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদি। শহীদের মর্যাদা পেতে চান? পেতে চান সবাই? শহীদের মর্যাদা পেতে চান না? শহীদ হতে চান না? সবাই আমার সাথে পড়েন, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, রোগে শোকে মরণ দিও না আমায়,
বিপদে মুসিবতে নিও না আমায়, এমন মরণ দিও চোখ বুঝে যেন দেখি তোমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। পড়েন আমিন। আমার ভাইয়েরা, আমি আমার আলোচনার একেবারে শেষান্তে চলে এসেছি। আমি আপনাদেরকে একটা আহ্বান করে যাচ্ছি। 1971 সালে এদেশ স্বাধীন হয়েছে, আজ 55টি বছর অতিবাহিত হতে যাচ্ছে। আজও পর্যন্ত এদেশের মানুষ হিউম্যান রাইটস, মানবাধিকার ফেরা পায়নি। এদেশের মানুষ পেয়েছে জুলুম, অত্যাচার, নির্যাতন, খুন, গুম, হত্যা। এদেশের মানুষ পেয়েছে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি। এগুলি দেখার জন্য, এগুলো পাওয়ার জন্য আমাদের দেশের মানুষ তো দেশটাকে স্বাধীন করেনি, ঠিক কেন? আমার বন্ধুগণ, আমরা পিতার শাসন দেখেছি, আমরা কন্যার শাসন দেখেছি, আমরা স্বামীর শাসন দেখেছি, আমরা স্ত্রীর শাসন দেখেছি। শুধু একবার হেরা গুহায় মানব জাতির হেদায়েতের জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাজিল হয়েছিল, সেই কিতাব প্রতিষ্ঠার মাধ্যমে এই বাংলার ভূখণ্ডে হযরত ওমরের শাসন ব্যবস্থা দেখতে চায়, হযরত আবু বকরের শাসন ব্যবস্থা দেখতে চায়। সেই শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কারা কারা রক্ত দিতে, জীবন দিতে প্রস্তুত আছেন? দু হাত তুলে আমার রবকে দেখান। সংগ্রামী সাতক্ষীরাবাসী, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সকলের জন্য প্রাণ খুলে দোয়া করব ইনশাআল্লাহ। আমি আমার আলোচনা এখানে শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।